দেখতে ছোটখাটো সংসার, কাজ অনেক থাকে। আজকে রান্নাতে ছিল সাদা অন্ন, ডাল, উচ্ছে ভাজা, বাঁধাকপির মাঞ্চুরিয়ান আর পেঁপে আলু ভাজা, সাথে ছিল মিষ্টি আম আর শসা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল হচ্ছে আর একদিকে পেঁপে আলু ভাজছি। অন্যটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এদিকে বাঁধাকপি বানিয়ে রেখেছি, তার সাথে ছোটো ছোটো টুকরো করে গাজরও দিয়েছিল। লবণ মাখিয়ে রেখেছিলাম, এটাকে এখন চটকে এর থেকে জলটা বার করে নিয়েছি। বাঁধাকপি জলটা একটা হালকা গন্ধ লাগে, তো একদম যতক্ষণই সম্ভব হয় একবার চিপে বার করে নেবো। এর মধ্যে গাজরটা আমি দিয়েছি, গাজরটা দিলে আরও বেশি ভালো হয়। শুধু বাঁধাকপিরও করা যায়। মশলা মিক্সচারে বানিয়ে রেখেছি, এদিকে ক্যাপসিকাম বানিয়ে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর আদা একটু থেতো করে নিয়েছি। বেসন লাগবে, কর্ন লাগবে আর একটু আমচুর পাউডার লাগবে, তো সবই নিয়ে নিয়েছি। এখন ওই পাত্রের মধ্যে লঙ্কা কুচিটা আর আদাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। আর এর মধ্যে দেবো ওই কর্নফ্লাওয়ার 2-3 চামচ মতো দেবো আর একটু বেসন দেবো। দিয়ে এটাকে ভালো করে চটকে নেবো, যতক্ষণ না চটকে চটকে অল্প পরিমাণে হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে লবণ দেওয়া আছে, একবার জল চিপে বার করে দিয়েছি, সেই জন্য মানে যতক্ষণ চটকানো যায়, মানে হাতের মধ্যে মুঠো হয়ে যাবে সেরকম করে চটকাবো পুরো জিনিসটাকে। এর মধ্যে জল যদি লাগে তো দেবে, আমার কিন্তু জল লাগেনি। ওর মধ্যে যে জলটুকু ছিল সেটার মধ্যে ওই জিনিসটা মাখা হয়ে গেছে। তো একবার পুরোটাকে ভালো করে মেখে নিচ্ছি, যতক্ষণ না এটাকে একটা লাড্ডু মতো হয়। লাড্ডু করে দেখে নিতে হবে, যদি লাড্ডু হয় তাহলে ভালো, আর নইলে আর একটু বেসনও দিতে হবে, আর নইলে জল দিতে হবে। তো আমার লাড্ডু পুরোপুরি হয়ে যাচ্ছে, আমি দেখো এটাকে ভালো করে লাড্ডু লাড্ডু করে আর রেখে দিচ্ছি একটা থালাতে। সব কটাকে এরকম করে লাড্ডু করে নেবো। তো দেখো লাড্ডুগুলো করা হয়ে গেছে, আর এর মধ্যে একটু 1 চামচ ময়দা, একটু কর্নের গুঁড়ো দিয়ে আর গুলে নিয়েছি। নিয়ে আর কর্নের গুঁড়ো মানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো, তো এটাকে দিয়ে গুলে নিয়েছি। এখন এই গোলগুলো বলগুলো এর মধ্যে দিচ্ছি, দিয়ে আর চুবিয়ে আর ছাঁকা তেলে ভেজে নেবো। ছাঁকা তেল অনেকখানি দিলে ভালো হয়, আমি একদম মানে মোটামুটি দিচ্ছি, কারণ এই পোড়া তেলটা আমি বেশি দিন রাখতে চাই না, সেই জন্য অনেকখানি তেল দিলে ডুবো তেলে যদি ভাজি তো আরও বেশি ভালো হয়। পোড়া তেলটা আজকে রান্না করলাম, কালকে রান্না করলাম, আর 2 দিনের মধ্যে রান্না করে শেষ হয়ে যায়, সেই জন্য আমি সেরকম পরিমাণ মতো তেল দিই। বেশি দিনে পোড়া তেল রাখতে ইচ্ছা করে না, সেটাকে আবার ভগবানের ভোগেই লাগাই। যেহেতু এটা প্রসাদী হয় না, তো ভেজে তুলে রেখে দিই। তো সেই জন্য আর একটু তেল দিলে, ছাঁকা তেলে যারা বেশি তেল খেতে পছন্দ করো তো তারা এরকমভাবে করতে পারো, অসুবিধা নেই। তো আমার ভাজা হয়ে গেছে, এই তেলটাকে রেখে দেবো ছেঁকে, তো আবার অন্য কাজে যখন কোনো কিছু ব্যবহার করব তখন আবার লাগিয়ে নিতে পারবো। আর ওটা ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা কড়াতে আমি এখন দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। সর্ষে তেল দিয়ে করছি জিনিসটা, আর নইলে ওই পোড়া তেলেও করা যায়। সর্ষে তেলের একটা আলাদা টেস্ট হয়, সেজন্য আমি বেশিরভাগ রান্না সর্ষে তেলেই করি। যাই হোক, জিরে আর শুকনো লঙ্কা ভাজার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু হিংও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে পেস্ট করে রেখেছি মশলাটা মিক্সচারে, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তো সেটাই পেস্ট হয়ে গেছে। আর ভালো করে পেস্ট করার পর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে এখন একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দেবো। হলুদটা দিলাম, আবার এটার মধ্যে হলুদ না দিলেও চলে, কিন্তু আমি দিলাম, একটু কালারটা আরও বেশি ভালো হয় বলে। আর যেহেতু এর মধ্যে সস পড়বে, তারপরে সয়া সস পড়বে, তো সেই জন্য হলুদ যদি কেউ ইউজ না করতে চাও তো না না করতে পারো, আমি দিলাম। আর এর মধ্যে সস দিলাম, এখন এখন সয়া সস দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে এটাকে ভালো করে নেড়েছে নেবো। আর একটু আমচুর পাউডারও দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো। তারপর জল ঢেলে দেবো। জলটা ওই যে কর্নফ্লাওয়ার গুঁড়োকে একটুখানি গুলে নিয়েছি, নিয়ে আর সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু গ্রেভিটা বেশ ভালো হবে, যেরকম করে চিলি পনির করা হয় সেরকমভাবে এটা হয়, শুধু বাঁধাকপির মাঞ্চুরিয়ান এটা হবে। তো দেখো এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে এখন একটু মিষ্টি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ সবজিতে একটু মিষ্টিটা চলে। যা কেউ যদি মিষ্টি না পছন্দ করো বা মিষ্টি খেতে বাধা, গুড় ইউজ করতে পারো। 2-3টে কাঁচা লঙ্কা চেরা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর মাঞ্চুরিয়ানগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 3 মিনিট মতো ফুটবে, তারপর নামিয়ে নেবে। তো দেখো আমি নামিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু রান্নাবান্না ভগবানে হয়ে গেছে। এদিকে আম শসা সব বানিয়ে নিয়েছি, এখন ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে রেখে দিয়েছি। আরও করেছিলাম, গোল গোল করে উচ্ছে ভেজেছিলাম, পেঁপে আলু ভেজেছিলাম, আর এদিকে ডালও করেছিলাম পেঁপে দিয়ে। আর ওভেল সাইজ করে শসা বানিয়েছিলাম, সেটা দিয়েছি। আর আম দিয়ে দেবো। আমগুলো প্রভুজি নিয়ে এসছে একটু নরম নরম মতো। এখন বাজারে হিমসাগর আম অতটা পাওয়া যাচ্ছে না, যেটুকুনি পেয়েছে তবু নরম, তো সেই বানিয়ে আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন নিচে নিয়ে চলে এসেছে প্রসাদ পাবো। আজকে এইসব রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে প্রভুজি অফিসে, তো এই এখন প্রসাদ পাচ্ছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরেছি, ওপরে এখন নিচে এসেছি, নিয়ে আর এই যে ডাস্টবিনের নোংরাটা বাইরে রেখে দিলাম, নিয়ে চলে যাবে কালকে। আর এই যে ঝড় হয়ে যাওয়ার পর আর আমার নিচে আর পরিষ্কার করা হয়নি, বৃষ্টি হচ্ছিল, তা শুকনো হতে এখন এই ঝাড় দিতে এসেছি। আর চারিদিকে পাতায় ভরে গেছে, মানে 2 দিন ছাড়া ছাড়া পাতায় ভরে যাচ্ছে একটুখানি হাওয়া হলেই। তো এখনও সেই হাওয়া হচ্ছে,
তো যাই হোক, এখন এই ঝাড় দিয়ে পরিষ্কার করে জড়ো করে রেখে দেবো, আর শুকনো হলে জ্বালিয়ে দেবো, আর নইলে ওইরকমই থাকবে, কেন এই তো বর্ষাকাল, বৃষ্টি মানে যখন তখন হবে, বর্ষাকাল এসে গেছে। আর এরমভাবে রেখে দেবো, এটা করে তারপর স্নান করে নেবো, কেননা ওপরে সমস্ত কাজ সব সারা হয়ে গেছে। ছোটো সংসার হলে কি হবে, সারাদিন ধরে এই কাজকর্ম করতে হয়, এখনই তাই 2টো বেজে গেছে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।